নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব রেস্টুরেন্ট স্টাইলে পনির। চলুন তাহলে কি কি উপকরণ দিয়ে করি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ঠিক আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, কিন্তু আমি যেহেতু এইরকম রান্নাটা করছি তার জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি। এই স্বাদটাই একটু অন্যরকম লাগে। তো দেখুন এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এবার আমি একটা একটা করে পনির তেলের ওপরে ছেড়ে দেবো। পনিরটা এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে আমি ও পিঠটা উল্টে দেবো। পনিরটা খুব আস্তেভাবে উল্টাতে হবে, নাহলে পনিরটা ভেঙে যেতে পারে। আমি দেখুন খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে নেব। তো সবকটা আমার উল্টানো হয়ে গেছে। এবার এই পিঠটা হয়ে যাওয়ার পরে আমি তেল ঝরিয়ে পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতে এক্সট্রা যেগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি এত টেস্টি ও এত স্বাদের হয় খেতে, একবার করবেন তাহলেই দেখবেন যে রেসিপিটি সত্যিই দুর্দান্ত। আর এই রেসিপিটি ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, যে কোনো রুটি পরোটা দিয়েই আপনারা খেতে পারেন। তো আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে, আমি ও পিঠটা ঠিক উল্টে নিয়ে ভেজে আমি আবার তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। তো তেলের ওপরে দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন এরকমভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা তেল থেকে তুলে নিয়ে যাওয়ার পর এবার আমি একটা মশলা করে নেব। এখানে দেখুন কালো সর্ষে নিয়েছি আমি 1 চামচ, আর সাদা সর্ষে এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। কোনো কিছুর অসুবিধার কারণে আমি 1 চামচ দেখাতে পারিনি। আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি শিলনোড়ায় খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে বাটতে হবে, মিক্সিতে দিলে হবে না। তো আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। নিয়ে এবার ওই তেলেতেই আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা খুব ভালোভাবে আমি এবার ভেজে নেব। আর এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়েই ভাজবো যতক্ষণ না সর্ষেটা থেকে তেল বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এখানে আমি শুধু সর্ষেই ব্যবহার করেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা। তো দেখুন মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি লম্বা লম্বা করে। ওই ক্যাপসিকামটা এবার আমি সর্ষের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পরে এখানে আমি বড় চামচের 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে এরভাবে চিড়ে রেখেছি। তো ওই কাঁচা লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আমি ওই সর্ষে বাটার জলটাকে, বাটিটাকে ধুয়ে এবার একটু সামান্য জল এর ভেতরে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 2 চামচ চিনি ব্যবহার করব এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতোই নুনটা দেবেন। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে সেই সময় পর্যন্ত আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ভাজা পনিরগুলোকে মশলাটার ভেতরে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি পনিরগুলোকে দিয়ে খুব আলতোভাবে নাড়িয়ে নেব যাতে পনিরগুলো একদমই না ভেঙে যায়। দেখুন আমি ঠিক এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব পনিরগুলো মশলাটার সাথে। দেখুন আমার কোনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কি সুন্দর কালার এসছে। তো এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি ছোটো কাপের 1 কাপ জল নিয়ে এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো। এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, ঠিক ছোটো কাপের 1 কাপ জলই ব্যবহার করেছি। যখন জলটা একটু ফুটে আসবে তখন আমি পেঁয়াজ বেরেস্তাটা এবার ওই পনিরটার ওপরে দিয়ে দেবো। দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা আমি মিডিয়াম আঁচে ফোটাবো যাতে খুব ভালোভাবে মশলাটার সাথে পনিরটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তো দেখুন এখানে আমি 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে
এখানে ছোটো চামচের হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ও ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আমি 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। গরম মশলা গুঁড়োটা আমি একটু ছড়িয়েই দেবো, কেননা খুব বেশি ভালোভাবে নাড়ানো যাবে না, ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব আলতো করে মেশানোর পরে আমি ওই 1 মিনিট মতো হতে দেবো। যখন আমি গরম মশলার ঘিটা দেবো তখন আমি আঁচটাকে একদমই লো ফ্লেমে করে দেবো। দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 1 মিনিটের জন্য কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। দিয়ে 1 মিনিট পর নামিয়ে নেব। তো এখানে দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার নামিয়ে নেবো একটা পাত্রে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না।